আজকে এই মিটিংটা ডাকা হয়েছে বিশেষত জুয়েলের লেগে। এতদিন তো আমরা কেউ কিছু কই নাই, কইছি না কিন্তু অহন তো আমাকে দেয়ালে পিঠ ঠেকে গেছে। ভাই, আপনাদের তো পিঠ ঠেকছে, আমার তো পেট পিঠ দুইটাই ঠেকছে। আমি সকাল থেকে দুপুর পর্যন্ত না খাওয়া ছিলাম। তারপরে ওই যে রবি ভাইয়ের ওখানে গিয়ে বললাম যে রবি ভাই কিছু খাওয়ান থাকলে দেন। পরে 2 পিস পাউরুটি আর একটু জেলি দিচ্ছে, ওইটা খেয়ে আসছে। কেন তা হবো কেন? ভাত হাসান তো আজকে দুপুরবেলা পুরা টাঙ্কি লোড করে নিয়ে আসছে। সে তো আপনার পেয়ারের লোক, আপনারা নেয় নাই? আরে লোড করে আসছে তো দোতলার থেকে, আর খালি করছে আমাদের টয়লেটে। আরে বাবা, করবি কর, ভদ্রভাবে কর, একটা নির্দিষ্ট জায়গা আছে তা না। পুরো বাথরুম ছড়ায় সেটা একদম নষ্ট করে ফেলছিল। আমি একা একা পুরো টয়লেট পরিষ্কার করছি। আমি কি বেতন নাকি যে গেস্ট সেরকম নষ্ট করবে আর আমি পরিষ্কার করবো? আমি আর কি বেতন? ভাই 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 আমি তো রুমে যাওয়া এক প্রকার ছাইরাই দিছি, কামের দুর্গন্ধ। আমার নতুন শার্টটা আমার না বইলা সে দাওয়াত খাওয়ার জন্য ওইটা পইরা গেছে। আচ্ছা ঠিক আছে, তুই দাওয়াত খেতে যাবি, একটা শার্ট তুই পরতেই পারো। পুরা শার্টটা বিশ্বাস করেন ভাই, জোল টোল লাগা একেবারে নষ্ট করে নিয়ে আইছে। ওই শার্টটা কি আমি আর পরতে পারবো? আরে না, ফেলা দিতে হবে। আমি আর কি করব? আমার কথা নাই বাদি দিলাম। আরে বাড়িওয়ালা আমারে ডাকে ভাই। আরে যে হাসান, ভাত হাসান, এই গর্দপটা আমার কাঁধে হাত দিয়ে কি নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। কয় জানো? কয় হে নাকি আমার বস। এই বাড়িওয়ালা নাকি আমার এই বাড়িতে থাকতে দেবে না। ভাইরে আমি মাফ চাই, আমি আগামী মাস থেকে এখানে আর থাকবো না। তোমাদের ছিল তোমরা থাকো। আরে আপনি থাকবেন না, এটা কি কি আরে না না না, ভাই শোনেন ভাই ভাই, আরে আপনারা কি মনে করেন? আপনারা মনে করেন যে আমি খুব আরামে আছি? না রে ভাই, আরামে নাই। আমি আছি সবচেয়ে ঝামেলায়। একটা লোক যদি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে না যায়, তাহলে কি বইলা তাড়ানো যায়? যায় না। আর ওই যে বললেন, সে কিছু তো আপনারে বলছে, আমি তার কেয়ার অফ। আমারে বলে তার বাড়িওয়ালার সাথে পরিচয়ের কথা, তার ভাবসাবের কথা। হ্যাঁ, কোনো কথা কইতে গেলে আমারে দেয় ধাক্কা, ধাক্কা মেরে দেয়। এখন আপনারাই বুঝেন আমি কি করতে পারি, বলেন, আপনারাই বলেন। আচ্ছা তোমার একটা বুদ্ধি দেই। জি। শোনো, তুমি গিয়া হাসান রে কইবা এই ম্যাচ ছাইড়ে দিতে। এই ম্যাচে তার আর ভাড়ার দরকার নাই, বুঝছো? কারণ হেতু এখন মালিকের মায়ের বডিগার্ডের চাকরি করে না, তো বডিগার্ডের চাকরি যেহেতু করে, মালিকের বাসায় একটা রুম নিয়ে তো থাকতে পারে। আর সেইখানে যদি থাকে তাহলে মালিকের মায়ের সাথে বারবার দেখা সাক্ষাৎ হইবে। আর যদি বারবার দেখা সাক্ষাৎ হয় তাহলে তার সাথে প্রেম প্রীতি হয়ে যাবে, ঠিক না? আরে কিসের ভালো গেছে? এটা এটা কোনো সমস্যার সমাধান হইল না। দেখেন জয় ভাই, আপনি যদি কালকের মধ্যে আপনার বন্ধুরা না তাড়াতে পারেন তাহলে কিন্তু আমরা একটা অ্যাকশনে যাবো বলে দিলাম।